স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো বিভিন্ন পদে বহাল পতিত সরকারের দোসররা। চট্টগ্রামের এমনই একজন মাফিয়া শাহাবুদ্দিন শামীম। রেলওয়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে গঠিত রেলওয়ে মেন্স স্টোর, আর এটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন শামীম। বেতনভুক্ত কর্মকর্তা হলেও আওয়ামী লীগের দাপটে বিগত 10 বছরেরও বেশি সময় ধরে কোম্পানিটিকে নিজের আয়ত্তে রেখেছেন শামীম। জিম্মি বোর্ডের পরিচালকরাও। শামীম ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক। নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিনের একান্ত ব্যক্তি হওয়ায় এই পদ পান তিনি। এছাড়াও ছিলেন চট্টগ্রামের মোহামেডানের সাধারণ সম্পাদক। সৈয়দ শাহাবুদ্দিন শামীমের সখ্যতা ছিল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে, আর সেই দাপট ব্যবহার করে রেলওয়ে থেকে খেলার মাঠ সর্বত্রই ছিল তার বিচরণ। রেলওয়ে মেন্সের দায়িত্বে থাকা শামীম নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোম্পানির সম্পদ বিনষ্ট ও আর্থিক ক্ষতি সাধন করেছেন। রেলওয়ে কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নেন তিনি। এই শামীম আওয়ামী লীগ সরকারের সকল কুকর্মের অন্যতম নায়ক। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের ক্যাশিয়ার হিসেবে বেশ পরিচিত। সূত্র বলছে, বেনজিরের সকল অবৈধ সম্পদের নিয়ন্ত্রক এই শামীম। সরকার পতনের পর বেনজির গা ঢাকা দিলে তার বিভিন্ন অবৈধ ব্যবসা টিকিয়ে রেখেছেন শামীম। প্রতারক ও দুর্নীতিবাজ শামীম সরকার পতনের পর একাধিকবার বিদেশ সফর করেন। সূত্র বলছে, তার এই সফরের পিছনে রহস্য হচ্ছে আওয়ামী লীগের পলাতক এমপি মন্ত্রীদের সাথে গোপন বৈঠক এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন। আওয়ামী লীগের পতনের পর এখন বিএনপির নগর পর্যায়ের বেশ কিছু নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলেছেন তিনি। সরাসরি আওয়ামী লীগের সাথে যুক্ত থাকা শামীম এখনো বহাল তবিয়তে কিভাবে টিকে আছে সেই প্রশ্ন রয়ে যায়।